রাত পোহালে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট ডিসিআরসি থেকে ইভিএম পৌঁছানোর কাজ চলছে সকাল থেকে। বুথের বাইরে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ভোটের দিন কোনো সমস্যা হলে নির্বাচন কমিশনের থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। মোবাইল নাম্বারগুলো আপনাদের আমি বলে দিচ্ছি, যে নাম্বারগুলো হচ্ছে 8420272101, 8420272343 এবং ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে 0332367117। চারিদিকে রয়েছে কেন্দ্র বাহিনীর টহল। ছবি আপনাদের সামনে তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন। রাত পোহালে রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। ডিসিআরসি থেকে ইভিএম পৌঁছানোর কাজ চলছে সকাল থেকে এবং বুথের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সুপ্রীতি। সুপ্রীতি, ঠিক কি ছবি ভোটের আগের দিন, কেমন নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি কেমন চলছে আগামীকালের ভোট নিয়ে, দ্বিতীয় দফার ভোট নিয়ে? একদমই তাই। দেখো রূপা, এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতাতে আমি রয়েছি এবং গত কয়েকটা দিন ধরে যে ছবি ধরা পড়ছে তাতে করে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট কড়াকড়ি রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। রাত পোহালে অর্থাৎ আগামীকাল, যেখানে 7 আসনে বিশেষ করে 107টি জেলার বিশেষ করে তোমার 142টি আসনে ভোট রয়েছে, আর এই ভোটকে কেন্দ্র করে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা বাংলাকে। যেমনটা আমরা প্রথম দফার ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক একই রকমের ছবি কিন্তু দ্বিতীয় দফার ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। এবং তার পাশে আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ভোগান্তির ছবিটাও কিন্তু ধরা পড়তে শুরু করেছে, যার মধ্যে কিছুক্ষণ আগেই আমি দেখাচ্ছিলাম যে যারা ভোটের কাজ করতে এসেছেন, বিশেষ করে প্রথম দফার ভোট হয়ে গেছে এবং দ্বিতীয় দফার ভোট সামলাতে অনেক ভোট কর্মীরা রয়েছেন যারা জেলা থেকে এসেছেন কলকাতাতে, তাদের যে চূড়ান্ত অব্যবস্থা এবং অভিযোগের কথা তারা তুলে ধরেছেন। শুধু তাই নয়, ভোটের আগের দিন যাত্রী সাধারণ তারা নাকাল হচ্ছেন যাতায়াতের ক্ষেত্রে। দেখো, আমি এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এলগিন রোড, এবং একই সাথে বেরিয়ে যাচ্ছে তোমার চক্রবেরিয়া, সোজা যে রাস্তা চলে যাচ্ছে তা হচ্ছে ল্যান্সডাউনের দিকে বেরিয়ে যাচ্ছে। এই যে তোমার রাস্তার ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার পাশে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই বাসগুলোতে একটাও সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারছেন না। সমস্ত বাস নিয়ে নেওয়া হয়েছে ভোটের কাজে। তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মোড়ে মোড়ে সেই বাস দাঁড়িয়ে রয়েছে এবং চলাচলের ক্ষেত্রে যে গাড়িগুলো রয়েছে প্রতিটা গাড়ির সামনে কিন্তু লেখা রয়েছে ইলেকশন ডিউটি, অর্থাৎ ইলেকশন ডিউটিতে নিয়ে নেওয়া হচ্ছে গাড়ি, যার ফলে একটা কিন্তু যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থায় কিন্তু একটা প্রভাব পড়েছে খুব স্বাভাবিকভাবে। অন্যদিকে প্রথম দফার নির্বাচন যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচনকে ততটাই কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে খুব স্বাভাবিকভাবে। তবে সেই জায়গায় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ইতিমধ্যে দ্বিতীয় দফার ভোটে একইভাবে মোতায়েন রয়েছে প্রায় 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, এবং এবারে নিউ টাউনের বুকে একটি স্পেশাল কন্ট্রোল রুম তোমার খোলা হয়েছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সাথে মোতায়েন থাকছে 38,000 প্রায় 297 রাজ্য পুলিশ। প্রতিটা বুথ যেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকছে, 3টি বুথ থাকছে যেখানে সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে, 5টি বুথ সেখানে থাকবে 2টি সেকশন বাহিনী। কলকাতাতে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ব্যারাকপুরে 160 কোম্পানি, ডায়মন্ড হারবারে 134 কোম্পানি, বারাসাতে 112 কোম্পানি। এরকম প্রতিটা জায়গাতে যে যে জায়গাতে তোমার ভোট হচ্ছে সব জায়গাতেই কিন্তু নিরাপত্তাকে একেবারে সুনিশ্চিত করার কাজ বা চেষ্টা কিন্তু চলছে। এবং এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে যে রাস্তাঘাট ব্যস্ততা, এবং তারই সাথে কিন্তু বলা যায় যে ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চারিদিকেই লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে ডিসিআরসি গুলোর যে ছবি আমরা তুলে ধরছি, সেখানে কিন্তু ইভিএম নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বেলা যত বাড়ছে ভোট কর্মীরা সেই কাজের যে তৎপরতা সেটা আরো বাড়াচ্ছেন, এবং অন্যদিকে দাঁড়িয়ে নিরাপত্তা, কন্ট্রোল রুম, সমস্ত কিছু নির্বাচন কমিশন নজর রাখছে কোথাও যেন কোনো ফাঁকফোকর না থাকে। সেদিকটাই হচ্ছে মূল লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা উত্তর থেকে দক্ষিণ দুটো জায়গাতেই কিন্তু একই রকমের ছবিটা ধরা পড়ছে, যাতে তোমার ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তের মূল লক্ষ্য। একেবারে সুপ্রীতি, তুমি যেহেতু দক্ষিণ কলকাতায় রয়েছে এবং দক্ষিণ কলকাতার ভোটের দিকে কিন্তু প্রায় সকলেরই নজর রয়েছে, হাই ভোল্টেজ একটা ভোট হতে চলেছে, সে জায়গায় দাঁড়িয়ে তুমি বললে যে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সেখানকার মানুষকে, এবং যেহেতু আগামীকাল ভোট রয়েছে যারা স্থানীয়রা রয়েছেন তাদের একটু যদি প্রতিক্রিয়া জানা যায় সম্পূর্ণ বিষয়। একদমই তাই। এখানে
যেহেতু রাস্তার মধ্যে আমি রয়েছি একটু জানার চেষ্টা করব যে যারা এখানে রয়েছেন, দিদি কোথা থেকে আসছেন? আমি গোচরণ লাইন থেকে আসছি। এখানে কোথায় যাবেন? আমি কাজে যাচ্ছি, এখন কাজ করব। তো আমি বালিগঞ্জে ফিরি, গোচরণ লাইন, লক্ষ্মীকান্তপুরের লাইনে। তো এই যে যাবেন, বাস টাস ঠিকঠাক পাচ্ছেন, চলছে? না, সকাল থেকে তো আমরা যতবার আসি দেখছি কদিন পর বাস সবই খুবই কম আছে। তো আমরা 8 ঘন্টা করে দাঁড়িয়ে থাকছি, দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটা বাস পাচ্ছি, 212 বাস, ওই বাসেতে আমরা আসছি। তো আর এরপরে বাস পাবো কিনা তাও ঠিকঠাক জানি না। তো যাতায়াতে কিভাবে কি হবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে কাজ করছি, যাতে তাড়াতাড়ি আমরা ফিরতে পারি সুস্থভাবে। সেই জন্য করে তাড়াতাড়ি করে কাজ করছি সব জায়গাতে, ব্যাস। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এখান থেকে বালিগঞ্জ মানে অনেকটাই ডিস্টেন্স রয়েছে, যেটা পায়ে হেঁটে যাওয়া সম্ভব না। দাদা, বাসের কি কোনো সমস্যা রয়েছে? বাসের সমস্যাটা কি হয়, এটা পুলিশ ডিউটিতে আছি আমরা। তারাও ডিউটিতে? হ্যাঁ, এই তো পুলিশ ডিউটি সাথে যাচ্ছি আবার। ঠিক আছে, বুঝতেই পারছো যে যে বাস আসছে সব বাসই কিন্তু ডিউটিতে রয়েছে। অর্থাৎ মানুষের যে যাতায়াত, সেখানে একটা বিরাট বড় সমস্যা তৈরি হচ্ছে। এবং এখানে একটি যে মোড়টাতে আমি দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ এখানে রয়েছেন, একটু কথা বলে নেবো কিভাবে তারা আসছেন, যাতায়াত করছেন। দাদা, যাতায়াত কিভাবে করছেন? গাড়ি ঘোড়ায় কি কোনো সমস্যা? আমি এমনি তো বাইক নিয়ে ডেলি আসি, কিন্তু আজকে তো আমি র্যাপিডোতে এসেছি, জানি না কি হবে না হবে, তাই তার অ্যাকর্ডিং বাইক নিয়ে আসিনি। যাওয়ার বাস ট্রেন ঠিকঠাক রয়েছে? বাসে এখন আমি ট্রাভেল করি না, যাওয়ার সময় দেখি বাসে যাব কি হয় রাত্রিরে, কিন্তু আশা করি বাস পেয়ে যাব। मैं भी तो खुद का स्कूटी से आ रहा हूँ, तो ऐसा कुछ प्रॉब्लम नहीं हो रहा है। जैसे बोला था 2 जन लेके चलाने के लिए, बट मैं 2 जन लेके आना जाना कर रहा, ऐसा कुछ। बट आम पब्लिक के लिए, जो लोग बहुत दूर से जो आते हैं, उनके लिए बहुत प्रॉब्लम, तो इसके लिए कुछ अगर हो तो ज्यादा बेहतर रहेगा। जिनका खुद का गाड़ी हो ठीक है, जो ट्रैवल करे 2 घंटा 3 घंटा रास्ता, तो सरकार से ये निवेदन है कि उनके लिए कुछ करे, ट्रैवल के लिए ज्यादा बेहतर रहेगा बस। अभी चेकिंग कैसा है, क्या लग रहा है कि एसेंशियल फोर्स का कितना अभी चेकिंग चल रहा है? चेकिंग चल रहा है, अच्छा ही चेकिंग चल रहा है, सब एरिया में चेकिंग चल रहा है, उससे कुछ प्रॉब्लम नहीं है, बेहतर ही चल रहा है वो। हाँ, डॉक्यूमेंट वगैरह देख के छोड़ दे रहा है, अगर आप नो हेलमेट का घूमिएगा तो आपको डॉक्यूमेंट देख के छोड़ दे रहा है, या फिर पर्पस पूछ रहा है आप क्यों घूम रहे हो अभी, तो उसके रिगार्डिंग। कल भी मुझे पकड़ा था बाईपास के वहाँ पर, तो बोला कहाँ जा रहे हो, तो मैंने बताया अपना पर्सनल काम, फिर मैं लाइसेंस दिखाया तो मुझे छोड़ दिया। ऐसे हैरेसमेंट कुछ नहीं हुआ है, अब उन लोग का वोट का प्रोटोकॉल है तो वो लोग कर रहे हैं अपना। অর্থাৎ যাদের নিজস্ব ভেহিকেল আছে তাদের খুব একটা সমস্যা নেই, কিন্তু যারা তোমার বাসে করে বা যারা সাধারণ মানুষজন আসছেন, দাদা কোথা থেকে আসছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? আমি বজবজে আমার বাড়ি, আমি এখানে ডিউটি করি। বজবজ থেকে একেবারে এলগিন রোড, সমস্যা হচ্ছে নাকি যাতায়াতের ক্ষেত্রে কোনো? যাতায়াতে মাঝে মধ্যে সমস্যা হয়, হ্যাঁ, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, আমাকে বজবজ থেকে এখানে ডিউটি সুপ্রীতি, কালকের ভোট নিয়ে তাদের কি এর জন্য মতামত? কি কোনো বাড়তি কোনো ব্যবস্থাপনা বা কোথাও কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ বহু দূর দূর থেকে মানুষ আসছেন, যারা সবাই তুমি বুঝতেই পারছো যে কাজের সূত্রে এখানে আসেন। এবং এই যে বাসের একটা সমস্যা তো রয়েছে, তুমি দেখতেই পেলে এক বাস কন্ডাক্টর, তাকেও পেয়ে গেলাম, এবং তিনিও বলছেন যে সবাই ডিউটির কাজে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। মানে মানুষজনের যে যাতায়াত, বিশেষ করে মেট্রো, সেটাও কিন্তু আজকেই চলছে, আগামীকালকে বন্ধ থাকছে। একেবারে বলা যায় আগামী পরশু দিনও বেশ কিছু নিষেধাজ্ঞা থাকছে। আগামীকাল সকাল 5টা থেকে ভোর 5টা বলাই বাহুল্য, এবং সেখান থেকে রাত্রি 10টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল কিন্তু যারা ভোটের কাজে রয়েছেন তাদের বাদ দিয়ে সাধারণ মানুষের জন্য কিন্তু যানবাহন বন্ধ থাকছে। ট্রেন থেকে শুরু করে মেট্রো, কলকাতার লাইফলাইন বলা যায়, সেই মেট্রোর ক্ষেত্রেও কিন্তু থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞা। সুতরাং কিভাবে যাতায়াত করবেন মানুষজন, সেটা একটা চিন্তার মধ্যেই থাকছে। এখানে তোমার যারা যারা আসছেন বা যাতায়াত করছেন, তুমি দেখতেই পাচ্ছ শুধুমাত্র গাড়ি ছাড়া বা ট্যাক্সি ছাড়া খুব একটা কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না, যেটা বাস বা সাধারণ মানুষের যাতায়াতের জন্য যারা থাকে সেই ছবিটা কিন্তু নেই। একেবারে সে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকের বক্তব্য থেকে সেটাই আমরা বুঝতে পারলাম যে তাদের চলাচলে যথেষ্ট অসুবিধা হচ্ছে। এবং সুপ্রীতি যেমনটাই জানিয়েছে যে আগামী দিনগুলোতেও কিন্তু, অর্থাৎ আগামীকাল এবং পরবর্তী সময় একাধিক নিষেধাজ্ঞা রয়েছে, মেট্রো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি খবরে আমরা আপডেট রাখবো। এবং যেমনটা সুপ্রীতিকে আমি জিজ্ঞেস করছিলাম, আগামীকাল ভোট নিয়েছে, সেই সংক্রান্তে ঠিক কি মন্তব্য উঠে আসছে? ঠিক আছে, ये बाय रूल है, बाइट नहीं दे सकते। ওকে,
দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে কলকাতা পুলিশের বেশ কিছু প্রোটোকল রয়েছে। সবাই কিন্তু সাংবাদিকদের সামনে এখানে কথা বলেন না। কলকাতার বুকে এই রুলস কিন্তু রয়েছে। বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত তারা ছাড়া কিন্তু কোন রকম ভাবে কেউ মুখ খুলতে চান না। তবে সেদিক থেকে দাঁড়িয়ে যাবতীয় সাংবাদিকদের যা প্রশ্ন সেই সমস্ত কিছু উত্তর দেওয়ার জন্য এবারে খোলাই হয়েছে কন্ট্রোল রুম, যেটা রয়েছে নিউ টাউনে, এবং সেখান থেকে কিন্তু সমস্ত কিছু নির্দেশনা এবং যাবতীয় দিক সবটাই জানানো হচ্ছে। আমি গত কয়েকটা দিনের যদি অভিজ্ঞতা বলি তোমাকে, সেখানে মিছিল কোথা থেকে শুরু হয়ে কোথায় যাবে, ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কলকাতা পুলিশ কিন্তু সে ব্যাপারেও এক প্রকার বলা যায় যে খুব একটা তথ্য দিতে চাইছে না কোনো কাউকে। তাই সব দিক থেকে দাঁড়িয়ে নিরাপত্তা যে একটা যথেষ্ট পরিমাণে রয়েছে সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। সেন্ট্রাল ফোর্সের হাতেই এই মুহূর্তে যেহেতু যাবতীয় দায়িত্ব, তাই সেন্ট্রাল ফোর্স ছাড়া এই মুহূর্তে আর কেউই কোনো ব্যাপারে কোনো তথ্য কিন্তু দিচ্ছে না। রূপা, একেবারে ধন্যবাদ সুপ্রীতি।